নমস্কার বন্ধুরা, তোমাদের এসজি স্টাডি সেন্টারে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে আমরা 12-এর থার্ড সেমিস্টারে যে ইংলিশের এমসিকিউ সাজেশন কিন্তু আলোচনা করব। তো তোমাদের প্রথমে একটা কথা বলি যে এমসিকিউ এর কিন্তু একদম কোয়েশ্চেন বাই কোয়েশ্চেন কিন্তু সাজেশন হয় না। আমি বেশ কয়েকটা পোর্শন বলে দেবো যেখান থেকে তোমাদের একদম 100% গ্যারেন্টি কোয়েশ্চেন কিন্তু আসতে চলেছে, ঠিক আছে? তো ভিডিওটা একটু বড় হবে, আশা করব শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, প্রথমে আমরা একটু আলোচনা করে নিই আমাদের কী কী আছে। জানো, আমাদের যেটা গল্প আছে সেখানে স্ট্রং রুটস আছে, দ্য নাইট ট্রেনার দেউলি আছে, দ্য বেট আছে, এবং পোয়েমসের দিক থেকে আওয়ার ক্যাজুরিনা ট্রি এবং ইউলিসিস আছে, এবং আরেকটা আছে যেটা নাটকের দিক থেকে রাইডার্স টু দ্য সি। তো দেখো, প্রথমে যেটা আমাদের গল্প আছে সেখান থেকে আমরা আলোচনা করব যেটা স্ট্রং রুটস থেকে, ঠিক আছে? তো স্ট্রং রুটসে তোমরা কী কী পড়বে দেখো। কালাম অ্যানসেস্টার ফেজ আছে, মানে প্রথমে তোমরা কালাম স্যারের মানে এপিজে আব্দুল কালামের যে শুরুর দিকে অ্যানসেস্টার লাইফটা দেখিয়েছে সেটার পুরো ডিটেলস পড়বে। আচ্ছা, তারপর ওনার পেরেন্টসের যে ডিটেলসগুলো আছে, ঠিক আছে, ওনারা কী নামে পরিচিত ছিলেন, কী কাপল নামে, এবং ওনাদের খাদ্যাভ্যাসটা কী ছিল সেটা পড়বে। আর কি পড়বে, ওনাদের ওখানটা কী কোন ধর্মের লোক বেশি বাস করতো, এবং ওখানে যে শিব মন্দির আছে ওখানে যে শিব মন্দিরের পুরোহিতের কী নাম ছিল, ওনার বাবার সাথে কীরকম সম্পর্ক ছিল সেটা কিন্তু পরিষ্কারভাবে পড়বে। এবং ওনারা কী মানে কোন জায়গা থেকে ওনারা কোকোনাট নিয়ে আসতেন সেটাও কিন্তু পরিষ্কার করে পড়বে। আশা করি এই তিনটে ফেজ যদি তোমরা পড়ো একদম সহজ কমন পেয়ে যাবে। আর স্ট্রং রুটসটা কিন্তু একদম ছোট গল্প, খুব একটা বড় গল্প নয়। তারপরে দেখো আমাদের যেটা আছে সেটা হলো দ্য নাইট ট্রেনার দেউলি। এটা যেন তোমরা রাস্কিন বন্ড লিখেছেন। এবং এখানে আর একটা ব্যাপার হলো, এটা হলো একটু বড় গল্প, ঠিক আছে? এখানে তোমাদের একটু বেশি ডিটেলসে পড়তে হবে। প্রথমে তোমরা কি করবে, যে মেয়ের ক্যারেক্টারটা এখানে বলা হয়েছে ফুল ডিটেলসে পড়বে। কি গায়ে ছিল, কোন পজিশানে অথরের সামনে এসেছিল, চোখ কেমন ছিল, দেখতে কেমন ছিল, টোটাল পড়বে। আচ্ছা, স্টেশনের যে ডিটেলসটা ছিল, কটা ল্যাম্প জ্বলছিল, টি স্টল ছিল, কুকুর ছিল কি না ছিল না, ধোঁয়াশা ছিল কি না, পুরোটা পড়বে। তারপরে কি পড়বে, যে দেখো এখানে স্টেশন ডিটেলস অ্যান্ড স্টেশন অ্যাটমসফিয়ার, যেটা দুটো আমি বলে দিচ্ছি। আর একটা পড়বে যেটা হলো অথার ডিটেলস। অথার ডিটেলস মানে অথার কোনখান থেকে আসছিল, কি উদ্দেশ্যে আসছিল, এবং কোথায় যাচ্ছিল। যদি কোনো ডেট থাকে সেই ডেটটাও কিন্তু পরিষ্কার করে তোমরা পড়ে রাখবে। দেখো, তারপরে আমাদের যেটা আছে গল্পের শেষ, সেটা হলো বেড গল্পটা কিন্তু একটু তোমাদের টাফ মনে হতে পারে, কারণ বেড গল্পটায় অনেকগুলো ডেট আছে এবং প্রত্যেকটা ডেট কিন্তু তোমরা পড়বে, ঠিক আছে? ডেটের সাথেই দেখো যে মানির কথা বলা হয়েছে, যে এবং যে ইমপ্রিশনমেন্টের কথা বলা হয়েছে ওখানে কত সাল সেটা পড়বে। কে থাকতে পারবে না, কেন থাকতে পারবে না, সেই ডিটেলসটাও পড়বে। এবং ওনাদের যে ক্যারেক্টার দুটো দেওয়া আছে, ওনাদের ক্যারেক্টারের সাথে সাথে আরও যারা ওনাদের প্যাম্পার্ড করছিল তাদের ডিটেলস যদি দেওয়া থাকে সেটাও কিন্তু পড়ে রাখবে। দেখো, তারপরে দেখো আমাদের যদি বলি, এবারে আসছে কিন্তু আমাদের কবিতার জন্যে আমি যেটা মনে করি যে কবিতাটাকে 2-3 বার ভালো করে পড়বে। পড়ার পর এবিটিএ যে কটা কবিতা রিলেটেড কোয়েশ্চেন আছে সেগুলো কিন্তু পরিষ্কারভাবে সলভ করবে। এবার তোমাদের যদি মনে হয় যে তোমাদের কাছে এবিটিএ নেই, তাহলে আমাকে মেসেজ করো, আমি তোমাদের কিন্তু এবিটিএর যেটা টপ 5 সাজেশন আছে সেটা কিন্তু আমি তোমাদের প্রোভাইড করে দেবো, ঠিক আছে? তো পোয়েমসের ক্ষেত্রে কিন্তু এইভাবে কখনো ফেজ ওয়াইজ চলে না, কারণ পোয়েমস এমনিতেই শর্ট হয় আর এবং খুব ডিটেলস খুঁটিয়ে কোয়েশ্চেন আসতে পারে। কোনো একটা ওয়ার্ড তুলে বলতে পারে যে এটা কি রেফার করেছে। তো তোমরা যদি না ডিটেলসে পড়ো পোয়েমস, তাহলে কিন্তু তোমরা পারবে না। দেখো, তারপরে আমাদের শেষ যেটা আছে সেটা হলো আমাদের দ্য রাইডার্স টু দ্য সি। দেখো, রাইডার্স টু দ্য সিতে এখানে টোটাল তোমাদের 4টে জিনিস আমি পড়তে বলবো। তার আগে তোমরা প্রত্যেকটা যে এখনও পর্যন্ত যেগুলো আমি বলেছি প্রত্যেকটার কিন্তু অথার ডিটেলস পড়বে, এবং কে অরিজিনালি লিখেছেন, কবে প্রকাশিত হয়েছে, এবং যারা এইটাকে অনুবাদ করেছে ইংলিশে তাদের ব্যাপারটাও কিন্তু পড়বে। তোমাদের কাছে যদি এইগুলো না থাকে তাহলে আমার কাছ থেকে কিন্তু মাত্র 20 টাকা দিয়ে পুরো একদম নোটস কিনে নিতে পারো এমসিকিউ সমেত, ঠিক আছে? তো এবার দেখো তোমরা রাইডার্স টু দ্য সিতে কী কী পড়বে। দেখো, ক্যারেক্টার ডিটেলস আছে, যে কটা ক্যারেক্টার আছে টোটাল বুঝে শুনে পড়বে, যে কার কে ছেলে হয়, কার মেয়ে আছে, কার সাথে কার কী সম্পর্ক। এটা যদি তোমরা পড়ো তোমরা আসানিসে
এখান থেকে 20-30টা কোয়েশ্চেন তোমাদের পড়তে লাগবে না, তোমরা বুঝে যাবে। তারপরে ওপেনিং সিনটা ভালো করে পড়বে, যে পশ্চিম দিক দেখিয়েছে, যে রান্নাঘর দেখিয়েছে, যে ক্যাথলিনের যে সিনটা দেখিয়েছে, ওই সিনটা থেকে কিন্তু খুব ভালো করে কোয়েশ্চেন আসছে। তারপর এখানে কটা শেষের দিকে যে ডেথ, কটা মৃত্যু হয়েছিল এবং কার কার মৃত্যু হয়েছিল সেই নামগুলো কিন্তু পড়ে রাখবে, এবং তাদের রিয়াকশান কী ছিল, ঠিক আছে, তাদের রিয়াকশানগুলো কী ছিল, তারা কিভাবে স্ট্রাগল করেছে সেই সমুদ্রতে, সেই জিনিসটাও কিন্তু তোমরা একদম ক্লিয়ারলি দেখে রাখবে। আশা করি তোমরা যদি এইগুলো দেখে যাও, তোমাদের কিন্তু 35+ কিন্তু নাম্বার কেউ আটকাতে পারবে না। আর তোমরা যদি না এই সেমিস্টারে মানে 35-এর ওপর যদি না তুলতে পারো, তাহলে কিন্তু তোমাদের মানে 80-90% যারা ভাবছো যে টোটাল স্কোর করবে, তারা কিন্তু পারবে না। আর তোমাদের যদি এখন সিজিপিএ এসজিপিএ এরকম একটা সিচুয়েশান চলে এসেছে, তো তাও যারা হায়ার টার্গেট নিয়েছো তারা কিন্তু ফুল ডিটেলসগুলো একদম করে যাবে, করে গেলে কিন্তু আসানিসে তোমরা কমন পেয়ে যাবে।